ফজলুল হক ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি একই সময়ে মুসলিম লীগের সভাপতি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কলকাতার প্রথম মুসলিম মেয়র, অবিভক্ত বাংলার প্রথম এবং দীর্ঘতম প্রধানমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন। তিনি ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন, যা পরবর্তীতে ভারত বিভাজন এবং বাংলাদেশের জন্মের ভিত্তি হয়ে ওঠে। আসুন জেনে নিই তার জীবনের কিছু ঘটনা। একবার শেরেবাংলা রাস্তায় দেখলেন একটি ছেলে পেঁপে হাতে নিয়ে কাঁদছে। কান্নার কারণ জানতে চাইলে ছেলেটি বলল তার মা তাকে দুটো পাকা পেঁপে দিয়ে বাজারে বিক্রি করতে পাঠিয়েছিলেন, কিন্তু স্থানীয় দারোগা বাবু বড় পেঁপেটি জোর করে নিয়ে গেছে এবং বলেছে ছোট পেঁপেটি যে দামে বিক্রি হবে বড় পেঁপের জন্যেও সেই দাম দেবে। শেরেবাংলা ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, এই পেঁপেটি তুমি কত দামে বিক্রি করবে? ছেলেটি বলল ১ টাকা। ফজলুল হক তখন বললেন, না, এটার দাম ২৫০ টাকা। শুধু বলেই ক্ষান্ত হলেন না, তাকে নগদ ২৫০ টাকা দিয়ে পেঁপেটি কিনে নিলেন। এরপর ছেলেটিকে নিয়ে সোজা চললেন থানায়। থানায় গিয়ে দারোগাকে জিজ্ঞাসা করলেন, আপনি ওর কাছ থেকে নেয়া পেঁপের জন্য কত দাম দিতে চেয়েছেন? দারোগা বললেন, ছোটটার জন্য যে দাম হবে সেটাই দেব। ফজলুল হক এবার ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, তুমি পেঁপেটা কত টাকায় বিক্রি করেছ? ছেলেটি বলল, ২৫০ টাকা। শুনে দারোগাবাবু খেপে গেলেন, কিন্তু ফজলুল হক তাকে শান্তভাবে বললেন, দেখুন, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্য পেঁপেটার দাম সেটাই দেবেন। এবার আপনার প্রতিশ্রুতি অনুযায়ী ২৫০ টাকা দিয়ে দিন। ততক্ষণে দারোগাবাবু খবর পেয়েছেন ইনি আর কেউ নন, ইনি হলেন স্বয়ং শেরেবাংলা। দামটা তার মাসিক বেতনের চেয়ে বেশি হলেও এদিক ওদিক থেকে ধার করে নিয়ে পুরো ২৫০ টাকাই ছেলেটিকে দিয়ে দিলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ফজলুল হক এবার ছেলেটিকে নিয়ে চললেন তার বাড়ি। পুরো ৫০০ টাকা তুলে দিলেন তার মায়ের হাতে। বিবাদ এড়িয়ে কত বুদ্ধিমত্তার সাথে শুধু সমাধান দিলেন না, একটি হতদরিদ্র পরিবারের অবস্থাই বদলে দিলেন। সেই সময় ৫০০ টাকার মূল্যমান ছিল অনেক বেশি। অনেকে ভুল ধারণায় মনে করেন যে তিনি খালি হাতে বাঘ মেরে শেরেবাংলা নাম পেয়েছিলেন, কিন্তু সত্য ঘটনা একেবারেই আলাদা এবং আরও চমৎপ্রদ। আসল কাহিনী হল, একবার তিনি পাঞ্জাবে এক জনসভায় বক্তৃতা দিয়েছিলেন। তার বাগ্মিতা এতটাই প্রভাবশালী এবং বজ্রকণ্ঠ এতটাই শক্তিশালী ছিল যে শ্রোতারা মুগ্ধ হয়ে গেলেন। বক্তৃতা শেষে পাঞ্জাববাসীরা তাকে শেরি বাঙ্গাল অর্থাৎ বাংলার বাঘ উপাধি দিয়ে সম্মানিত করেন। তার কথার শক্তি, যুক্তির তীক্ষ্ণতা এবং দৃঢ় ব্যক্তিত্বই ছিল তার আসল অস্ত্র। তিনি প্রমাণ করেছিলেন যে কলম এবং কণ্ঠস্বর তলোয়ারের চেয়েও শক্তিশালী হতে পারে। উপাধি পাওয়ার পর থেকে শেরেবাংলা নামটি তার নামের সাথে এমনভাবে জুড়ে যায় যে মূল নামের চেয়ে বেশি এই উপাধিই জনপ্রিয় হয়ে ওঠে।